ভারতীয় ক্রিকেট দলে এখন যেন ভয় ও আশঙ্কার এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। ক্রিকেটাররা নাকি ভেতরভাগে আতঙ্কে রয়েছে, দলে নাকি নিরাপত্তাহীনতার আবহাওয়া তৈরি হয়েছে। শুধু তাই নয়, নির্বাচন প্রক্রিয়া নিয়েও বড় প্রশ্ন উঠছে, সঠিকভাবে সিলেকশন হচ্ছে না। আর এমন অনেক মন্তব্য ভারতীয় ক্রিকেটের দিগ্গজরা করেছেন যা শুনে ভারতীয় ক্রিকেট প্রেমীরা বিস্মিত ও উদ্বিগ্ন। কলকাতা টেস্টে হারের পর পুরো দলকে যেন এক ধরনের ঝড় আঘাত করছে। কেউ কেউ একজনকে দোষারোপ করছেন, আবার কেউ কেউ নিজেদের আলাদা গ্রুপ বানিয়ে মতপার্থক্যের পথে হাঁটছেন। কেউ গম্ভীরকে তীব্র সমালোচনা করছেন, কেউ তার নির্বাচনী সিদ্ধান্তে বিরোধিতা করছেন, কেউ বলছেন গম্ভীরের নীতি দলে ভয় ও অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করেছে। ভারতীয় দলে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, এই কি তবে সেই গ্রেট চ্যাপেলের সময়কার অস্থিরতার পুনরাবৃত্তি? নানা রকম আলোচনা চলছে। আবার গম্ভীরের সমর্থনেও কিছু বক্তব্য প্রকাশ্য এসেছে। কলকাতা টেস্টকে ঘিরে কি মন্তব্য উঠে এসেছে তা জানাতে আমরা এগোচ্ছি। তবে তার আগে প্রশ্ন উঠছে, গম্ভীর কি সত্যি টেস্ট ফরম্যাটে কোচিং চালিয়ে যাওয়া উচিত নাকি কোচ পরিবর্তন দরকার? আপনার যা মত অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এক এক করে আসা সব বক্তব্যের দিকে তাকানো যাক। মোহাম্মদ কাইফ ভারতীয় দলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন। তার মতে এখন দলের প্রতিটি খেলোয়াড় ভয়ের মধ্যে খেলছে। কাইফ জানিয়েছেন তিনি অত্যন্ত হতাশ এবং দলের ম্যানেজমেন্ট ভয় ও অনিশ্চিততার পরিবেশ তৈরি করেছে বলে মনে অভিযোগ। নিজের চ্যানেলে তিনি বলেন, আজ ভারতীয় দলের সবচেয়ে বড় অভাব হলো স্পষ্টতা আর বিশ্বাসে। দল জুড়ে প্রচণ্ড বিভ্রান্তি চলছে। ক্রিকেটারদের আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট। সবাই মনে করছে তারা যেন ভয়ের মধ্যে খেলছে এবং কারোর মনে হচ্ছে না যে ম্যানেজমেন্ট তাদের পাশে আছে। উদাহরণ হিসেবে কাইফ বলেন, সরফরাজ খান শতক করেও নিজেকে দলে স্থায়ী করতে পারলেন না। সুযোগ না দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। আবার সাই সুদর্শন আগের ম্যাচে 87 রান করেছিলেন, তবুও পরের টেস্টে তাকে সুযোগ দেওয়া হয়নি। কাইফের মতে একজন খেলোয়াড় 100 রান করেও যদি দলে নিশ্চয়তা না পায়, তাহলে বাকি ক্রিকেটাররা কীভাবে নিজেদের নিরাপদ মনে করবে? তিনি স্পিন প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের খারাপ ব্যাটিং পারফরম্যান্স দেখে কাইফ মনে করছেন দল সঠিকভাবে প্রস্তুত ছিল না। তিনি বলেন, ওয়াশিংটন সুন্দর টিকে থাকতে পেরেছেন শুধু এই কারণে যে তিনি ছোটবেলা থেকে চেন্নাইয়ের টার্নিং ট্র্যাকে খেলেছেন। তাই তিনি জানেন কখন ফুট ওয়ার্ক ব্যবহার করতে হয় এবং কখন হাত নরম রাখতে হয়। চেন্নাইয়ের ব্যাটাররা স্বাভাবিকভাবে স্পিনের বিরুদ্ধে বেশি দক্ষ। কাইফের মতে যদি সুদর্শন 3 নম্বরে এবং সুন্দর নিচের দিকে থাকতেন, ভারত সহজে ম্যাচ জিততে পারত। সুদর্শনও চেন্নাইয়ের ছেলে, স্পিন ভালো খেলে, আবার ভালো ফর্মেও ছিলেন, তবুও দলে জায়গা হয়নি। এটাই ম্যানেজমেন্টের সিদ্ধান্তে গুরুতর বিভ্রান্তির প্রমাণ। কাইফ বলেন, যখন একজন খেলোয়াড় নিজের জায়গা নিয়ে নিশ্চিত থাকতে পারে না, তখন সে স্বাভাবিক খেলা খেলতে পারে না এবং চাপে ভেঙে পড়ে। তার অভিযোগ, বারবার দল পরিবর্তন এবং ভুল নির্বাচন খেলোয়াড়দের মনে গভীর অনিরাপত্তা তৈরি করেছে। অন্যদিকে দীনেশ কার্তিকও ভারতীয় দলকে সতর্ক করেছেন এবং বলেছেন সুন্দরকে নিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তিনিও পরীক্ষা নিরীক্ষা নিয়ে হতাশ। তার মতে ওয়াশিংটন সুন্দরকে বারবার 3 নম্বরে পাঠানো উচিত নয়। সাই সুদর্শনের জায়গায় সুন্দরকে 3-এ পাঠানো হয়েছে, অথচ উইকেটে স্পিনার প্রচণ্ড সুবিধা পাচ্ছিল এবং ভারত 4 স্পিনার খেলিয়েছে। কার্তিকের মতে সুন্দরকে যদি বারবার উপরের দিকে ব্যাট করতে পাঠানো হয়, তাহলে তাকে ব্যাটিংয়ে আরও মনোযোগ দিতে হবে, যার ফলে তার বোলিং প্র্যাকটিস কমে যাবে এবং তার মূল দক্ষতায় ক্ষতিগ্রস্ত হতে পারে। কার্তিক আরও বলেন যে ওয়াশিংটন সুন্দরকে এখন টেস্ট ক্রিকেটার হিসেবে দেখা হচ্ছে, কিন্তু তিনি মূলত একজন বোলার যিনি কিছুটা ব্যাটিংও করতে পারেন। তাকে যখন 3 নম্বরে পাঠানো হচ্ছে, তখন মূলত তাকে এই বার্তায় দেওয়া হচ্ছে যে এখন তাকে ব্যাটিংয়ে বেশি মনোযোগ দিতে হবে, আর সে কারণে তিনি নেটে ঘন্টার পর ঘন্টা ব্যাটিং অনুশীলন করবেন। সেই তুলনায় তার বোলিংয়ের অনুশীলন কমে যাবে। উভয় দিকে একসঙ্গে সেরা থাকা শারীরিকভাবে কঠিন। কার্তিক বলেন, এটি একটি স্পষ্ট বার্তা যে দলের সবচেয়ে বড় ইনিংস আমরা তোমার কাছ থেকে আশা করছি, আর দীর্ঘ সময়ে এর প্রভাব তার বোলিংয়ের উপর নেতিবাচক হতে পারে। এটি অত্যন্ত শুকনো এবং নাজুক বিষয়। প্রথম টেস্টে ভারতের হারের পরে সুনীল গাভাস্কার প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং গৌতম গম্ভীরের সমর্থক করলেও ব্যাটসম্যানদের কঠোরভাবে ভর্ৎসনা করেন। গাভাস্কার বলেন, আমাদের বহু খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট খেলেন না,
আপনি যদি নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতেন তাহলে এমন পিচে ব্যাট করার অভিজ্ঞতা পেতেন, কারণ ঘরোয়া ক্রিকেট ও দলগুলো পয়েন্ট পাওয়ার জন্যই এমন পিচ তৈরি করে যেখানে বল টার্ন করবে। গাভাস্কার আরও বলেন, আমাদের মধ্যে কেউ নিয়মিত ঘরোয়া ম্যাচ খেলছে না এবং প্রশ্ন থেকেই যাচ্ছে বর্তমান দলে কতজন খেলোয়াড় সত্যই রণজি ট্রফি খেলার মানসিকতা রাখে। তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়েও মন্তব্য করেন এবং বলেন, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অজুহাতে রণজিৎ ম্যাচ মিস করা গ্রহণযোগ্য নয়। আসলে তারা খেলতেই চায় না। তারা তখনই রণজিৎ খেলতে আসে যখন তারা ফর্মহীন থাকে, নইলে তারা খেলে না। এটাই গাভাস্কারের তীব্র মন্তব্য। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে হারের পর চেতেশ্বর পূজারাও রীতিমতো ক্ষুব্ধ হয়ে বড় পরামর্শ দেন। পূজারা বলেন, তিনি মনে করেন না যে ভারত ঘরের মাঠে পিচে পরিবর্তনের কারণে হেরেছে। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ার মতো দেশে হেরে গেলে সেটা মেনে নেওয়া যেত, কিন্তু এই দলের প্রতিভা ও সামর্থ্য এতটাই বেশি যে এমন অজুহাত চলে না। তিনি বলেন, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, শুভমান গিল সবারই প্রথম শ্রেণীর রেকর্ড দেখলে বোঝা যায় তারা কতটা দক্ষ। ওয়াশিংটন সুন্দরও 3 নম্বরে ভালো ব্যাট করছেন, সবার রেকর্ডই দারুণ। তারপরও যখন ঘরের মাঠে হার আসে তখন পরিষ্কার বোঝা যায় কোথাও না কোথাও কিছু ভুল আছে, বড় ভুল আছে। পূজারা আরও বলেন, যদি ভালো পিচে খেলা হতো তাহলে ভারতের জয়ের সম্ভাবনা অনেক বেশি থাকতো, কিন্তু এমন ট্র্যাকে জেতার সম্ভাবনা কমে যায় এবং প্রতিপক্ষ আপনার সমান হয়ে ওঠে। ভারতীয় ক্রিকেট এতটা প্রতিভা রয়েছে যে দেশের একদলই দক্ষিণ আফ্রিকা হারাতে পারে। তাই যদি কেউ বলে যে পরিবর্তনের কারণে হেরেছে, সেটা মানা যায় না। তিনি বলেন, এমন পিচে শুধু ব্যাটসম্যানদের দোষ দেওয়া যাবে না। আপনি যদি এমন উইকেট খেলতে চান তাহলে আলাদা করে প্রস্তুতি থাকতে হবে। কোচ রাহুল দ্রাবিড় নাকি বলেছেন তিনি এমন পিচ চেয়েছিলেন, কিন্তু এমন উইকেট ব্যাট করা সহজ ছিল না। দুই দলের পরিসংখ্যা দেখলেই বোঝা যায় মাত্র একজন ব্যাটারই অর্ধশতক করেছে। স্পষ্ট যে এটি ভালো পিচ ছিল না। পূজারা বলেন, যদি এমন পিচেই খেলতে হয় তবে ব্যাটিংও সেই মানসিকতা নিয়ে করতে হবে, কিন্তু মনে হচ্ছিল প্রস্তুতি তেমন হয়নি। আশা ছিল উইকেট একটু ভালো হবে, একটু রান থাকবে, যেখানে ভালো ব্যাটিংয়ে রান তোলা সম্ভব হবে, কিন্তু এই পিচ সেই রকম ছিল না। যদি ভারত এমন টার্নিং ট্র্যাকে খেলতে চায় তাহলে ব্যাটসম্যানদের সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ব্যাট করতে হবে। অন্যদিকে অনেক বিদেশি দল এখন এই ক্ষেত্রে ভারত থেকে এগিয়ে গেছে। মহান স্পিনার রবিচন্দ্র অশ্বিনী ইডেনে হারের পর এক বড় মন্তব্য করেন। অশ্বিন ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি এক আলাদা সময়ের কথা মনে করছেন যখন স্পিনারদের বিরুদ্ধে ব্যাটসম্যানরা দারুণভাবে লড়ত, আর সেই সময়ে ব্যাটসম্যানদের মধ্যে তিনি আমুল মজুমদারও ও বর্তমান সিলেকশন তিনি প্রধান মিথুন মানাসের নাম উল্লেখ করেন। তিনি বলেন, সেই সময় ব্যাটসম্যানদের যদি ইডেনে এই পিচে খেলতো তাহলে ম্যাচ অন্তত 4 দিন চলত। অশ্বিন বলে, পুরো ম্যাচে মাত্র 3-4 জন ব্যাটসম্যানই যথাযথ ডিফেন্স খেলতে পেরেছেন, বাকি সবাই ব্যর্থ। যদি আপনি টার্নিং ট্র্যাকে ব্যাট করতে চান তবে স্পিনের বিরুদ্ধে অসাধারণ দক্ষতা থাকা জরুরি। যদি সেই দক্ষতা না থাকে তবে এমন পিচে খেলাই উচিত নয়। অশ্বিনের স্পষ্ট মন্তব্য। তিনি আরও বলেন, বর্তমানে ভারত বিশ্বের সেরা স্পিন খেলোয়াড় দল নয়। পশ্চিমা দেশের কিছু দল এখন স্পিন আরও ভালো খেলছে, কারণ তারা ভারতে এসে প্রচুর অনুশীলন করেন, কিন্তু ভারতীয় নিজেদের প্রস্তুতি ঠিকমতো করে না। তাই অশ্বিনও নির্বাচনী নীতি, প্রস্তুতি আর ব্যাটসম্যানদের দক্ষতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এভাবে দিগ্গজেরা গভীর ম্যানেজমেন্টের পিচ এবং সিলেকশনকে কেন্দ্র করে একের পর এক কঠিন মন্তব্য করেছেন এবং ভারতীয় ক্রিকেটে বড় বিতর্ক তৈরি হয়েছে।